পিএম কিষাণ যোজনা 2024 18তম কিস্তির টাকা কবে ঢুকবে, কারা পাবে আর কারা পাবেন না, এই ভিডিওতে কিন্তু সব কিছু বলে দেবো। 2024 এই মাসে 18তম কিস্তির টাকার কিন্তু অনেকটা আপডেট রয়েছে। 17তম কিস্তির টাকা অনেক লোকেই কিন্তু পায়নি, যারা পায়নি সেরা সেই সমস্যার কি সমাধান কিভাবে করবে। এবারও কিন্তু 18তম কিস্তির টাকা অনেকেই বাদ হতে চলেছে, তো তাদেরকে কি করতে হবে। কয়েকটি ভুলের জন্য 18তম কিস্তির টাকা কিন্তু অনেকেই পাবে না। তো কী ভুল করতে হবে না আর কী করতে হবে, কী করলে টাকাটা পাওয়া যাবে, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তো চলো আমি এখন বিস্তারিত আলোচনা করি। পিএম কিষাণ যোজনা, কৃষক বন্ধুদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা ঢুকেছে। এই ভুল করলে টাকা পাবেন না, ঠিক আছে? এই ভুল করলে কিন্তু টাকা পাবেন না। কি ভুল করলে টাকা পাবে না আমি সব কিছু আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কেন্দ্রীয় সরকারের একটি কল্যাণমূলক প্রকল্প, যার মাধ্যমে দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই স্কিমের অধীনে যোগ্য কৃষকদের প্রতি 4 মাসে 2,000 টাকা করে 3টি কিস্তি দেওয়া হয়, যার ফলে প্রতি বছর তারা 6,000 টাকা করে কিন্তু সুবিধা পান। ইতিমধ্যেই 17টি কিস্তির টাকা দেওয়া হয়েছে এই প্রকল্পের অধীনে। শেষ কিস্তিটি দেওয়া হয়েছে এই বছর এপ্রিল মাসে, ঠিক আছে? শেষে যে 17তম কিস্তির টাকাটা ছিল সেটা কিন্তু এই বছরের এপ্রিল মাসে দেওয়া হয়েছে। আর 18তম কিস্তির টাকা কবে ঢুকবে সেটাও আমি কিন্তু বলে দেবো। দেখেন এখানে কি বলছে, পিএম কিষাণ 18তম কিস্তির টাকার ডেট, ঠিক আছে? কবে দিবে দেখে নাও। এবার 18তম কিস্তির টাকা খুব শীঘ্রই ছাড়া হতে পারে বলে সূত্রের খবর, কিন্তু শোনা যাচ্ছে এবার অনেক কৃষকই নাকি এই টাকা নাও পেতে পারেন। কয়েকটি ছোট ভুল থাকলেই কিষাণ যোজনার লিস্ট থেকে নাম কিন্তু বাদ দিয়ে দিচ্ছে সরকার। আপনি এরকম কোনো ভুল করেছেন না তো? তবে এখনই সাবধান হয়ে যান, ঠিক আছে? যদি কোনো ভুল করে থাকেন তো এই ভিডিওটা দেখুন। এই ভুলগুলো করলে কিন্তু আর টাকা আপনি পাবেন না, ঠিক আছে? তো এই ভুলগুলো কীভাবে সমাধান করবে এই ভিডিওতে আমি বলে দিয়েছি। দেখে না, ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, তাহলে কিন্তু বোঝা যাবে, নইলে কিন্তু বোঝা যাবে না। কী কারণে টাকা পাবেন না দেখে নাও। যেসব কারণে বাতিল হতে পারে কিষাণ যোজনার 18তম কিস্তির টাকা। 1 নম্বরে কী বলা আছে দেখে নাও। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনার 18তম কিস্তির টাকা কিন্তু আটকে যাবে, ঠিক আছে? সেটা কিন্তু ঢুকবে না। অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে, নইলে কিন্তু টাকা ঢুকবে না, ঠিক আছে? 2 নম্বরে কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। যদি আপনার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আবেদনপত্রের নাম, লিঙ্গ, আধার নম্বর ইত্যাদির মতো তথ্য ভুল থাকে তাহলে আপনার কিস্তির টাকা কিন্তু আটকে যাবে, ঠিক আছে? যেমন কি নাম, লিঙ্গ, আধার কার্ডের নম্বর যদি ভুল থাকে তাহলেও কিন্তু এই টাকা আটকে যাবে, ঢুকবে না অ্যাকাউন্টে, ঠিক আছে? যদি আপনার আবেদনপত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকে তাহলে আপনার কিস্তি আটকে যেতে পারে, ঠিক আছে? তো সব কিছু কিন্তু ঠিকঠাক রাখতে হবে, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কিছু যেন ভুল না থাকে। তারপরে আপনার নাম, লিঙ্গ, আধার কার্ডের নম্বর কোনো কিছু যেন ভুল না থাকে। একটু যদি ভুল থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। সব কিছু যেন ঠিকঠাক থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে, ঠিক আছে? 4 নম্বরে কী বলেছে সেটা দেখে নেব। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে নির্ধারিত সময়ের মধ্যে জমি যাচাই না করা হলে সেই সমস্ত কৃষকদের কিস্তি আটকে যেতে পারে। 5 নম্বরে কী বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কিস্তির সুবিধা পেতে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক, ঠিক আছে? ইকেওয়াইসি কিন্তু করতে হবে, ইকেওয়াইসি না করলে কিন্তু টাকা ঢুকবে না, ঠিক আছে? যারা এখনও আধার ভিত্তিক ইকেওয়াইসি সম্পূর্ণ করেনি তারা এই কিস্তি পাবেন না, ঠিক আছে? যারা এখনও ইকেওয়াইসি করেনি তারা কিন্তু এই টাকা পাবে না, অবশ্যই কিন্তু ইকেওয়াইসি করে নেবে। ইকেওয়াইসি কীভাবে করবে আমি ভিডিও শেষে বলে দিয়েছি। তারপর দেখো না, পিএম কিষাণ ইকেওয়াইসি স্ট্যাটাস। পিএম কিষাণ ইকেওয়াইসি যে করেছে স্ট্যাটাসটা কীভাবে চেক করতে হবে সেটা দেখে নিব আমরা এখানে। দেখে নাও কীভাবে করা যাবে ইকেওয়াইসি। প্রথমে বলছি কীভাবে ইকেওয়াইসি করা যাবে। 1 নম্বরে কী বলা হয়েছে, পিএম কিষাণ ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে ইকেওয়াইসি কিন্তু করতে পারবেন, ঠিক আছে? পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে কিন্তু ইকেওয়াইসি করা যায় মোবাইলের মাধ্যমে। আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, ঠিক আছে? অথবা কী করতে হবে, অথবা সিএসসি সেন্টারগুলিতে যেতে হবে, নিকটবর্তী যে সিসি কেন্দ্র গিয়ে আপনি ইকেওয়াইসি করাতে পারবেন, ঠিক আছে? আপনাদের আশেপাশে যেগুলো ইকেওয়াইসি রয়েছে, সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়েও কিন্তু এই কাজটা করা যাবে, ঠিক আছে? তাদেরকে বললেই কিন্তু এই কাজটা করে দেবে, ঠিক আছে? তারপর দেখে নাও কী বলেছে, কিষাণ যোজনার টাকা কবে ঢুকবে দেখে নাও। টাকা কবে ঢুকবে এবার 18তম কিস্তির টাকাটা বলে দিচ্ছি আমি এখনই। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 18তম কিস্তির টাকা ছাড়ার তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে নিয়ম অনুযায়ী এই কিস্তির অক্টোবর মাসে ছাড়া হতে পারে বলে আশা করা যাচ্ছে। তবে ঠিকঠাক সুবিধা পেতে চাইলে অবশ্যই সময় মতো ইকেওয়াইসি ডকুমেন্টস আপডেট ও সঠিক আবেদনের সমস্ত প্রয়োজনীয় কাজ কিন্তু সম্পূর্ণ করে রাখা আবশ্যক, ঠিক আছে? তো সময় থাকতে এই কাজগুলো করে রাখো, যাদের ভুলভাল আছে, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু অসুবিধা হতে পারে, টাকা কিন্তু নাও ঢুকতে পারে, ঠিক আছে? তো আজকের ভিডিও এটুকুই ছিল। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।